প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার সিনেমা মুক্তি পায়। এই সব সিনেমা বিভিন্ন ধরন ও বিভাগে তৈরি হয়। আজকের দিনে জম্বি সিনেমা অত্যন্ত জনপ্রিয়, আর সেই কারণে এর চাহিদা প্রতিদিনই বাড়ছে। ইতিমধ্যেই অনেক জনপ্রিয় জম্বি সিনেমা সারা বিশ্বে মুক্তি পেয়েছে। আজকের পর্বে আমরা দেখব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 7টি জম্বি সিনেমা, যেগুলোর দর্শক চাহিদায় সারা বিশ্বে সমানভাবে জনপ্রিয়। আই অ্যাম লেজেন্ড 2007 সালের একটি পোস্ট অ্যাপোকালিপটিক সায়েন্স ফিকশন হরর চলচ্চিত্র। পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ। সিনেমাটি রিচার্ড ম্যাথেসনের 1954 সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। গল্পে দেখা যায় ডক্টর রবার্ট নেভিল, যিনি একজন বিজ্ঞানী এবং সম্ভবত নিউ ইয়র্ক সিটির এমনকি পুরো পৃথিবীর শেষ জীবিত মানুষ। এক ভাইরাস, যা মূলত ক্যান্সারের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল, তা প্রায় পুরো মানবজাতিকে নিশ্চিহ্ন করে ফেলে। অল্প কিছু মানুষ বেঁচে গেলেও তারা রূপ নেয় ভয়ঙ্কর আক্রমণাত্মক জম্বি সদৃশ প্রাণীতে, যাদের বলা হয় ডার্ক সিকার্স। এরা সূর্যের আলোতে বের হতে পারে না। চলচ্চিত্রটি বিশেষভাবে পরিচিত এর ভয়ঙ্কর পরিবেশ, আবেগঘন মুহূর্ত এবং নিঃসঙ্গতা, টিকে থাকা ও বৈজ্ঞানিক পরীক্ষার নৈতিক দিকগুলোকে গভীরভাবে তুলে ধরার জন্য। বিশেষ করে উইল স্মিথের একক অভিনয় দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল। অ্যালাইভ 2020 সালের একটি দক্ষিণ কোরিয়ান জম্বি থ্রিলার চলচ্চিত্র। পরিচালনা করেছেন চো ইল হিউং। এতে অভিনয় করেছেন ইউ আহিন এবং পার্ক সিংহে। গল্পে দেখা যায় জুন উ একজন তরুণ গেমার, যিনি হঠাৎ সিউলে জম্বি প্রাদুর্ভাব শুরু হলে নিজের অ্যাপার্টমেন্টে আটকে পড়েন। সংক্রমিতদের এড়াতে তিনি নিজেকে ঘরে বন্দি করে রাখেন, কিন্তু ধীরে ধীরে খাবার, পানি আর ইন্টারনেটের মতো প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দেয়, যা তাকে তীব্র নিঃসঙ্গতা ও হতাশার মধ্যে ফেলে। চলচ্চিত্রটি মূলত একাকিত্ব ও বিচ্ছিন্নতার মানসিক প্রভাবকে তুলে ধরে, যা বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় দর্শকদের কাছে অনেক বেশি বাস্তব ও অনুভবযোগ্য মনে হয়েছে। অ্যালাইভ প্রশংসিত হয়েছিল এর সাসপেন্স, জম্বি ঘরানায় নতুনত্ব এবং মানুষের টিকে থাকার মানসিক শক্তি ও সংযোগের মতো বাস্তব বিষয়গুলো তুলে ধরার জন্য। এটি নেটফ্লিক্সে আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা পায় এবং সাম্প্রতিক বছরগুলোর অন্যতম জনপ্রিয় জম্বি সিনেমা হিসেবে পরিচিত হয়। অল অফ আস আর ডেড 2022 সালের একটি দক্ষিণ কোরিয়ান হরর ড্রামা সিরিজ, যা নেটফ্লিক্সে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন লি জে কিউ এবং কিম নামসু। সিরিজটি তৈরি হয়েছে জু ডং গিউনের জনপ্রিয় ওয়েবটুন নাও অ্যাট আওয়ার স্কুল অবলম্বনে। গল্পটি আবর্তিত হয়েছে একটি হাই স্কুলকে কেন্দ্র করে, যেখানে হঠাৎ জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীরা স্কুলের ভেতর আটকে যায় এবং সংক্রমিতদের এড়িয়ে বেঁচে থাকার জন্য মরিয়া লড়াই শুরু করে। প্রধানত এখানে কয়েকজন ছাত্রছাত্রীর গল্প দেখানো হয়েছে, যারা একসাথে দল গঠন করে বেঁচে থাকার চেষ্টা করে। ভাইরাসটি ছড়াতে শুরু করে হেওসান শহরে, আর এর উৎপত্তি হয়েছিল এক ব্যর্থ বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে। সিরিজটিতে বন্ধুত্ব, আনুগত্য আর বুলিংয়ের ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়েছে, যেটি মূলত ভাইরাস তৈরির কারণ হয়ে দাঁড়ায়। এতে একই সাথে রয়েছে ভয়ঙ্কর জম্বি হরর, বেঁচে থাকার লড়াই এবং কৈশোরের আবেগঘন কাহিনী, যা বিশ্বজুড়ে দর্শকদের সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করেছে। ট্রেন টু বুসান একটি দক্ষিণ কোরিয়ান অ্যাকশন হরর চলচ্চিত্র। পরিচালনা করেছেন ইয়ন সাং হো। এটি জম্বি ঘরানায় নতুন দৃষ্টিকোণ এবং ভয়ঙ্কর গল্প বলার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। গল্পে দেখা যায় সক উ, একজন তালাকপ্রাপ্ত ফান্ড ম্যানেজার, এবং তার কন্যা সু আন, যারা সিউল থেকে বুসান যাওয়া একটি দ্রুতগামী কেটিএক্স ট্রেনে চড়ে। তাদের যাত্রা হঠাৎ ভয়ঙ্কর মোড় নেয় যখন দক্ষিণ কোরিয়ায় জম্বি প্রাদুর্ভাব ঘটে এবং একটি সংক্রমিত যাত্রী ভাইরাস নিয়ে ট্রেনে উঠে পড়ে। যখন ট্রেন বুসানের দিকে গতি বাড়াচ্ছে, যাত্রীরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। সংক্রমণ দ্রুত ট্রেনের একটি ক্যাবিন থেকে অন্য ক্যাবিনে ছড়িয়ে পড়ে এবং যাত্রীদেরকে দ্রুত আক্রমণাত্মক জম্বিতে পরিণত করে। ট্রেন টু বুসানের জন্য প্রশংসিত হয়েছে এর দ্রুত অ্যাকশন দৃশ্য, গল্পের তীব্র গতি এবং আবেগঘন মুহূর্তের জন্য। গল্পে দেখানো হয়েছে আত্মত্যাগ, শ্রেণীভেদ, পিতামাতার ভালোবাসা এবং চাপে মানবতার প্রতি নানা দিক।
পেনিনসুলা হল ট্রেন টু বুসানের স্বতন্ত্র সিকুয়েল। পরিচালনা করেছেন ইয়োন সাং-হো। গল্পটি ট্রেন টু বুসানের ঘটনার 4 বছর পরে সেট করা হয়েছে। এবার দক্ষিণ কোরিয়ায় পুরো দেশই জম্বি দ্বারা দখল করা এবং বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন দেখানো হয়েছে। গল্পে দেখা যায় একজন মানুষকে একটি বিপজ্জনক মিশনে কোরিয়ান উপদ্বীপে পাঠানো হয়, যেখানে তাকে টাকা ভর্তি একটি ট্রাক উদ্ধার করতে হবে। তার সঙ্গে থাকে একটি দল, যার মধ্যে তার শ্বশুরবাড়ির ভাই চুল মিন ও আছেন। ট্রেন টু বুসান যেখানে একটি সীমিত ট্রেনের পরিবেশে সাসপেন্স ও হররকে গুরুত্ব দেয়, সেখানে পেনিনসুলা বেশি করে অ্যাকশন এবং পোস্ট অ্যাপোকালিপটিক হাইজ্যাক সিনেমার মতো। এতে রয়েছে বিস্ফোরক ঠাওয়া, সামরিক লড়াই এবং আরও বিশৃঙ্খল ভয়ঙ্কর পরিবেশ। পেনিনসুলা প্রশংসিত হয়েছে এর দৃশ্যমান ইফেক্ট ও বড় বড় অ্যাকশন দৃশ্য, যা ট্রেন টু বুসানের জগৎকে আরও সমৃদ্ধ করেছে। ওয়াইল্ড ওয়ার জেড একটি অ্যাকশন হরর থ্রিলার চলচ্চিত্র। পরিচালনা করেছেন মার্ক ফোর্স্টার এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট। সিনেমাটি মূলত ম্যাক্স ব্রুকসের উপন্যাস ওয়াইল্ড ওয়ার জেড অ্যান ওরাল হিস্ট্রি অব দ্য জম্বি ওয়ার অবলম্বনে তৈরি। চলচ্চিত্রে ব্র্যাড পিটের চরিত্র গেডি লেন, একজন সাবেক ইউনাইটেড নেশনস তদন্তকারী, হঠাৎ একটি জীবনঘাতী জম্বি মহামারীর মুখোমুখি হন। ভাইরাসটি দ্রুত মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং সভ্যতাকে ধ্বংসের প্রান্তে পৌঁছে দেয়। গল্প শুরু হয় যখন লেন ও তার পরিবার ফিলাডেলফিয়ায় এই বিশৃঙ্খল প্রাদুর্ভাবের মধ্যে আটকে পড়ে। ইউনাইটেড নেশনসের সাহায্যে তারা নিরাপদ স্থানে চলে আসে। এরপর লেনকে নিযুক্ত করা হয় ভাইরাসের উৎস খুঁজে বের করা এবং সম্ভাব্য প্রতিকার খুঁজতে। তার যাত্রা তাকে বিশ্বের বিভিন্ন বিপজ্জনক এলাকায় নিয়ে যায়, যেমন দক্ষিণ কোরিয়া, ইসরায়েল এবং ওয়েলস, যেখানে সে বিভিন্ন বেঁচে থাকার কৌশল দেখে এবং সংক্রমিতদের ভয়ঙ্কর পরিস্থিতি ও আক্রমণাত্মক আচরণ প্রত্যক্ষ করে। দ্য ওয়াকিং ডেড একটি দীর্ঘকাল চলা পোস্ট অ্যাপোকালিপটিক হরর টেলিভিশন সিরিজ, যা রবার্ট কির্কম্যানের একই নামের কমিক বইয়ের ওপর ভিত্তি করে তৈরি। সিরিজটি 2010 সালে এএমসিতে প্রথম প্রচারিত হয় এবং ফ্র্যাঙ্ক ডারাবন্ট দ্বারা উন্নয়ন করা হয়। এটি খুব দ্রুত একটি সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয় এবং জম্বি হররের জগতে একটি চিহ্নিত সিরিজ হয়ে ওঠে। গল্পটি একটি এমন পৃথিবীতে সেট করা হয়েছে যেখানে ওয়াকার্স বা মৃত প্রাণীরা আধিপত্য কায়েম করেছে। সিরিজটি কিছু বেঁচে থাকা মানুষকে কেন্দ্র করে, যারা ক্রমাগত মৃত্যু ঝুঁকির মুখোমুখি হয়। এতে শত্রু শুধু মৃত প্রাণীরাই নয়, বরং এমন অন্যান্য মানুষও রয়েছে যারা এই আইনহীন এবং বিপজ্জনক বিশ্বে টিকে থাকার জন্য বিভিন্ন চরম কৌশল অবলম্বন করেছে। দ্য ওয়াকিং ডেড 11টি সিজন নিয়ে গঠিত এবং মোট 177টি এপিসোড আছে। হরর, অ্যাকশন এবং আবেগময় নাটকের মিশ্রণ এই সিরিজকে বিশ্বজুড়ে ভক্ত এবং সমালোচকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করেছে।